এক যুগে 22টি দেশে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত শাকিব খানের মুভি দরদ। ভালো জিতে গেছে শাকিব খান। দেখছেন যে দর্শকরা বের হচ্ছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন তাদের, একটু জানতে চাই কেমন ছিল? ভালো ছিল। শাকিব খানের অভিনয়, শাকিব খানের অ্যাক্টিং অনেক ভালো ছিল। মুভিটাকে কত দিবেন? 8/10 দেওয়া যায়। দর্শক দেখছিলেন, দর্শকরা বের হচ্ছেন এবং ওভার ভালো লেগেছে বিকজ লাইক এই মুভিটা কিন্তু আপনি যদি দেখেন মুভিতে আসলে সবাই যে খারাপ নিজের ভালো বোঝার জন্য যে মানে সব করতে পারে, এটা ইভেন হিরো বা ভিলেন, এই জিনিসটা আলাদা লেগেছে অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট পয়েন্ট। দর্শক দেখছিলেন, দর্শক বের হচ্ছে। আচ্ছা, এই ধরনের ছবি বাংলাদেশে বারবার হচ্ছে, কি চান? হ্যাঁ, এরকম ছবি হলে তো খুবই ভালো হয়। এটা আপনার কি মনে হয় শাকিব খানকে ছাড়িয়ে গেছে? হ্যাঁ, এখন আপাতত যেরকম মুভি করছে এটা খুবই ভালো। জি, আপু একটু জানতে চাই কেমন ছিল দরদ? কেমন ছিল শাকিব খানের দরদ? হ্যাঁ, খুব ভালো ছিল। কার অভিনয়টা বেশি ভালো ছিল? অবভিয়াসলি সাকিবের অভিনয়টা খুব ভালো ছিল। নায়িকা সোনাল চৌহান কেমন অভিনয় করেছে? হ্যাঁ, ওকেও আমি প্রথম ওর ছবি দেখলাম, তো ছবি হিসেবে মানে ওকে ভালো লাগছে, ওর অভিনয়টা ভালো। 10-এ কত দিবেন? 9 দেওয়া যায়। কাহিনী কেমন ছিল? অল ওভার ভালো লেগেছে। আপু, আপনার নতুন জেনারেশন দেশের বাইরের মুভি দেখা হয়, সেই তুলনায় বাংলাদেশে অনেক বিদেশি বাজারের মুভি হচ্ছে, তার মধ্যে দরদ একটা। আসলে এই দরদটা অন্যান্য দেশের সাথে কম্পিটিশন করতে গেলে কিরকম কম্পিটিশন করছে ভালো সিনেমার সাথে? হ্যাঁ, এই টাইপের মুভি করলে তো আমাদের বাংলাদেশের জন্য খুবই ভালো, আমাদের কাছেও ভালো লাগে। ঠিক আছে, সব মিলিয়ে শাকিব খানের অভিনয় সম্পর্কে কি বলবেন এই দরদে? ভালো, গুড। থ্যাংক ইউ। দর্শক সরাসরি দেখছিলেন বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স থেকে, যেখানে দরদের সিনেমাটি দেখে এখনো কিন্তু দর্শক বের হচ্ছে। আপনি কি জানতে চাই কেমন ছিল? আচ্ছা ভাই, আমি বলতে চাচ্ছি না। কেমন ছিল? ভালো, খুব ভালো। দরদটা কেমন লেগেছে? 32, 27, 32। কেমন ছিল? জি, ভালোই ছিল, কামড়ি ছিল। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ছবি ঈদ ছাড়া আসলে কেমন ব্যবসা করছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং অনেকে এসছে। So I can't actually because আমার মাথা থেকে আউট হয়ে গেছে। আমি এই গান বলতে পারবো না, অন্য একদিন। এই গান আমার মাথায় নাই। শাকিব খানের অন্য সিনেমার কোনো গান? না ভাইয়া। হ্যাঁ, দুষ্ট কোকিল, নো, থ্যাংক ইউ। একটু কথা বলি, কেমন ছিল? এক কথায় ফ্যাবুলাস একটা মুভি, একদম রাইজিং অ্যাকশনে ভরপুর, প্লট টুইস্ট অ্যান্ড ক্রিমিনোলজি, সেটিংস, থিমস সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটা মুভি, দেখার মতো একটা মুভি। শাকিব খান ডেফিনেটলি অ্যান্ড অডিয়েন্স গ্র্যাবার, বাট অডিয়েন্স গ্র্যাবারের থেকে বড় কথা হচ্ছে হি ইজ এ গুড অ্যাক্টর। তো তার অ্যাক্টিং, তার ট্রানজিশনাল অ্যাক্টিং দেখার জন্য আমাদের সবার উচিত, আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অ্যাক্টর কীভাবে, তাদের ক্যাপাবিলিটি কতটুকু, তার আমার মনে হয় সবারই দেখা উচিত যে ইয়াস, উই হ্যাভ সাচ অ্যান অ্যাক্টর ইন আওয়ার কান্ট্রি। অনন্য মামুন বলছে এটা ইন্টারন্যাশনাল মুভি, এটা কি আন্তর্জাতিক মানের মুভি হয়েছে? অফকোর্স, এটা কেন বলতে, এটার স্টোরি লাইন ছিল ডিফারেন্ট। একটা ক্রাইম স্টোরিকে কিভাবে প্লট টুইস্ট দিয়ে এবং রাইজিং অ্যাকশন, একের পরে একটা রাইজিং অ্যাকশন থাকে, কিভাবে সুন্দর একটা মানে একটা স্লট, পুরাটা একটা প্লট ছিল। তো প্লটের দিক থেকে এবং স্টোরি লাইনিং এর দিক থেকে আমার মনে হয় এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নেওয়ার মতো। আচ্ছা, ছবিতে আমরা দেখেছি পায়েল ছিল এবং অন্য আর্টিস্ট ছিল, সোনাল চৌহান, তাদের অভিনয়গুলো আসলে কেমন? পায়েলের অভিনয় বলতে আমার তুফান মুভিতে মিমির অ্যাক্টিং খুব ভালো লেগেছে। ওনার ক্যারেক্টারের সাথে ওনার সিঙ্ক্রোনাইজিংটা খুব ভালো ছিল। বাট অ্যাজ অ্যান দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম শাকিব খানের দরদ
সিনেমা দেখে যারা আসলে বের হচ্ছেন তাদের কাছ থেকে রিভিউ জানার চেষ্টা করছিলাম, এবং অনেকেই দেখছেন যে শাকিব খানের এই মুভিটি দেখে বের হয়েছেন, কেমন লেগেছে? আমরা এখনো ছবি দেখি নাই, তবে দেখতে আসছি আমাদের মেগা স্টার সাকিব খানের ছবি। আমরা ওনার ছবি আছে বলে হয়তো বাংলা চলচ্চিত্র এখনো টিকে আছে, এবং ওনার জন্য শুভকামনা রইল। আমরা আরো ভালো কিছু আশা করতেছি, আর আজকে ছবি দেখতে আসছি, দেখি কি অবস্থা হয়। সবাই তো ভালো বলতেছে, আশা করি ভালোই হবে। সাকিব খান ইজ দর্শক, স্টার সিনেপ্লেক্সে কিন্তু আবারও বলা চলে যে শাকিব খানের যে সিনেমা দরদ, সেই দরদকে ঘিরে এক ধরনের চাঞ্চল্যতা ফিরেছে সিনেপাড়ায়। শাকিব খানের এই সিনেমার দরদ সিনেমার বিপরীতে সোনাল চৌহান অভিনয় করেছে, এবং সেই সোনাল চৌহান বিপরীতে অভিনয় করছেন, এবং সোনাল চৌহান রয়েছেন এই সিনেমার নায়িকা, এবং তারা আসলে দর্শকের সাথেও কথা বলছিলাম, দর্শক অনেকটা উচ্ছ্বাসিত, এবং দর্শক বলছিলেন যে এই সিনেমাটি সত্যি আসলে দেখার মতো এবং আন্তর্জাতিক মানের সিনেমা হয়েছে এই সিনেমাটিতে। আপু একটু কথা বলি, কেমন ছিল? আমি মনে হয় দিয়েছিলাম রিভিউ, ভালো ছিল, খুবই ভালো ছিল। এটাকে আন্তর্জাতিক মানের সিনেমা বলা হয়? আন্তর্জাতিক কিনা বলতে পারবো না, বাট আমাদের কান্ট্রির জন্য অনেক বড় একটা উপহার ছিল। মাসে আমাদের ইন্ডাস্ট্রিতে এই টাইপের ছবি অনেক দরকার। এই টাইপের সিনেমা দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যেতে পারবে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে, এটাই বলতে পারি আমি। কি মনে হয় শাকিব খানের ওই ক্রেজটা কি এখনো? অবভিয়াসলি আজকে হলে কোনো সিট ফাঁকা ছিল না। আমরা ওয়েনসডেতে টিকিট কেটেছি ফ্রাইডের জন্য, আমাদের একটা পুরো টিম এসেছিলাম 20 জনের, আর আমরা কেউ একসাথে বসতে পারিনি, আমাদের কেউ বসেছে আগে পিছিয়ে এভাবে বসতে হয়েছে। এই ক্রেজ দেখে আসলে আমরা খুবই শক যে সাকিব খানের ক্রেজ কখনো কমবে না। ইন্ডাস্ট্রিতে সাকিব খান থাকলে কোনোদিনও ক্রেজ কমবে না। দ্যাটস ইট। নায়িকার অভিনয় কেমন? ভালো ছিল, খুবই ভালো ছিল। কোপ আপ করতে পেরেছে বাংলাদেশের প্লট অনুযায়ী, স্ক্রিপ্ট অনুযায়ী কোপ আপ করতে পেরেছে, এবং সাকিব খানের সাথে আমার মনে হয় সবাইকেই মানায়। মানে সাকিব খান সব বেস্ট আর্টিস্টদেরকেই চুজ করে, এটাই বলতে পারি। নতুন করে শাকিব খানকে বারবার ভিন্ন রূপে দেখছেন, বারবার ভিন্ন রূপে দেখে নিজের কি কি ভিন্ন ভিন্ন ইচ্ছা জাগছে নিজের মধ্যে শাকিব খানকে নিয়ে? অ্যাকচুয়ালি আমাদের এই জেনারেশনে আমরা দর্শকরা যে টাইপের অ্যাক্টিং এক্সপেক্ট করি, যে টাইপের স্ক্রিপ্ট এক্সপেক্ট করি, স্টোরি এক্সপেক্ট করি, আমার মনে হয় সাকিব খান ওইটা আমাদেরকে উপহার দিচ্ছেন। আমাদের এই ক্রেভিংসটা যে উই ওয়ান্ট মোর ফ্রম বাংলাদেশ ইন্ডাস্ট্রি, এইটা আমাদের অনেক বেশি জাগ্রত হচ্ছে, এই এক্সপেকটেশনটা যে আমরা আরো ভালো ভালো কাজ দেখতে চাই। সাকিব খানকে দিয়ে যদি আমাদের ইন্ডাস্ট্রি বিল্ড আপ করতে পারে ইন্টারন্যাশনালি, তাহলে আমরা কেন এই টাইপের আর্টিস্ট চাইবো না? সাকিব খানকে নিয়ে ক্রিটিসাইজ করার আমার মনে হয় কোনো মানেই হয় না, যে সাকিব খান বরাবরের মতোই আমাদের ইন্ডাস্ট্রিকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে। আর সাকিবিয়ান বলবো না, বাট আই এম রিয়েলি ফ্যান অফ হিজ অ্যাক্টিং অ্যান্ড যেভাবে তাকে ইউজ করা হচ্ছে এখন, আই ক্যান সে দ্যাট আমি ওনার ফ্যান। কখনো সামনে থেকে দেখার ইচ্ছা আছে? অবশ্যই দেখার ইচ্ছা আছে। অনেক পাগলামো শুনেছি, মানে যারা পাগল ভক্ত তাদের কাছ থেকে। আপনার পাগলামিটা কেমন হবে আসলে সামনে থেকে দেখার পরে? আমি বলবো না যে আমি একদম ডাই হার্ট ফ্যান, নট লাইক দ্যাট, বাট হ্যাঁ দেখার ইচ্ছা আছে। যেহেতু ছোটবেলা থেকেই সাকিব খানের সিনেমা দেখছি, এখন বড় হয়েও দেখছি, ক্রেজটা দেখছি, সো ডেফিনেটলি আমি দেখা করতে চাই, বাট ওই যে ডাই হার্ট ফ্যান এরকম না, জাস্ট ফ্যান। সুযোগ চলে আসলে, মানে সহকর্মী হিসেবে কাজ করার সুযোগ চলে আসলে ডেফিনেটলি করবো, বিকজ আই এম অলসো মিডিয়া পার্সন, সো মাই এক্সপেকটেশন অলওয়েজ হায়ার। সো সুযোগ আসলে অবশ্যই কাজে লাগাবো। হয়ে যাবেন না মানে ওনাকে সামনাসামনি দেখলে? অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে আমাদের অলওয়েজ স্ট্রং থাকা উচিত। পারবেন কি সেটা ধরে রাখতে? আই থিঙ্ক ইয়েস, আই উইল ট্রাই। বাট এটা বলতে গিয়েও মানে কেমন যেন একটু হ্যাঁ, বিকজ উনি অনেক বড় একজন আর্টিস্ট, আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক বিল্ড আপ করেছে। তো আমি এখনো অনেক ছোট, তো হয়তো একটু নার্ভাস থাকবো, এই আর কি। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাকিব খানের মুভি ঘিরে স্টার সিনেপ্লেক্সে যে আবারও চাঞ্চল্যতা ফিরেছে, সেই চাঞ্চল্যতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং সেই সাথে দেখছিলেন যে দরদ সিনেমা, শাকিব খানের যে দরদ সিনেমা, সেটি দেখার জন্য দর্শকরা আবারও সিনেমা হলে এসছেন, এবং অনেকে কিন্তু শাকিব খানের যে এই সিনেমার পোস্টারটি রয়েছেন, ঠিক সেই পোস্টারের পাশে দাঁড়িয়ে ছবি তুলে স্মৃতি হিসেবে রাখার চেষ্টা করছেন এবং দেখছেন সেটি। আমরা একটু তাদের কাছে জানতে চাইবো যে তারা আসলে এই মুভিটি দেখেছে কিনা, দেখেছেন কিনা। জি না, দেখবেন? জি দেখবো।
দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম স্টার সিনেপ্লেক্স বসুন্ধরার সামনের দৃশ্য এবং তারা এসেছিলেন। আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আপু একটু কথা বলি, মুভিটা দেখবেন কিনা? হ্যাঁ, দেখার জন্য আসছি। কেন শাকিব খানকে দেখতে হবে? শাকিব খান কি আগের ক্রেজটা ধরে রাখতে পেরেছে? হ্যাঁ,